শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে একের অধিক সিরিজ জেতার কীর্তি করেছেন লিটন কুমার দাস। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের এখন পোয়া 12 অবস্থা। কিন্তু ক্রিকেটে আত্মতুষ্টি বলতে কোনো শব্দ নেই, প্রতিটি দিন নতুন করে শুরু করতে হয়। আজ তাই বাংলাদেশ দলেরও নতুন মিশন শুরু হচ্ছে। কলম্বো থেকে ঢাকা, শ্রীলঙ্কা থেকে পাকিস্তান, ভেন্যু দল দুটিই বদলেছে, তবে মিশন কিন্তু একটাই, সিরিজ জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জেতার জন্য এর চেয়ে ভালো সময়ও আর হয় না। সেই ভালো সময়কে সঙ্গী করে কেমন হবে প্রথম ম্যাচের একাদশ, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20 থেকে ব্যাটিং অর্ডারে বদল আনার কোনো সম্ভাবনা নেই। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হচ্ছেন পারভেজ হোসেন ইমন। দুজনের ব্যাট একসাথে জ্বলে উঠলে বড় সংগ্রহের ভিতটা শক্ত হবে। 3 নম্বর পজিশনটা কাপ্তান লিটন দাসের। অনেকদিন পর ব্যাটে রান পাচ্ছেন, লঙ্কা পথে হয়েছেন সিরিজ সেরা। লিটনের ফর্মটা বজায় থাকলে ভয়ঙ্কর সুন্দর কিছুই অপেক্ষা করছে মিরপুরবাসীর জন্য। 4, 5 ও 6 নম্বরে যথাক্রমে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি ও জাকির আলী অনিকের। শামীম পাটোয়ারিকে 5 নম্বরের পরে ব্যাটিংয়ে পাঠালে সেটি রীতিমতো অন্যায় হবে। বাংলাদেশের বড় সংগ্রহের সম্ভাবনাটাও কমে যাবে। শ্রীলঙ্কার শেষ ম্যাচে শাক মাহাদির 4 উইকেট ম্যাচের ভিত গড়ে দিয়েছিল। তার সেই ফর্মটা নিশ্চয়ই মিরপুরে আরও শানিত হবে। তার সঙ্গী হবেন রিশাদ হোসেন, বর্তমান টি-20 স্কোয়াডের অপরিহার্য অংশ। মিরপুরে কি একজন বাড়তি স্পিনারকে দেখা যাবে? নাসুম আহমেদ কি সুযোগ পেয়ে যাবেন? না, আপাতত নাসুম আহমেদের একাদশে আসার কোনো সম্ভাবনা নেই। চিরাচরিত স্পিনিং ট্র্যাকে নয়, বরং ট্রু স্পোর্টস উইকেটে খেলবে বাংলাদেশ। এক্ষেত্রে একজন অলরাউন্ডার হবেন আদর্শ। সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিন একাদশে ঢুকে যেতে পারেন। পেস বোলিংয়ের দায়িত্ব সামলাবেন মুস্তাফিজুর রহমান, তার সঙ্গী হবেন তাসকিন আহমেদ। নতুন বল সামলাবেন তাসকিন, আর কাটারের বিষে ডেথ ওভারগুলো রাঙাবেন মুস্তাফিজুর রহমান। তো দর্শক, এই ছিল জিডি স্পোর্টসের চোখে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ। আপনার চোখে কেমন হতে পারে একাদশ, কমেন্ট করতে ভুলবেন না। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।